আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ 77। আপনারা তো লাস্ট ভ্লগে দেখেছিলেন যে আমরা কাশফুলে ঘুরতে গিয়েছিলাম। দেন বাসায় এসে দেখি এখানে সব বাচ্চারা একসাথে খেলা করছিল। ফাহাদ, ফারদিন, মিম এসেছিল, তারপরে মাইশা, সবাই ওরা খেলা করছিল। আর ড্রয়িং রুমে আম্মুরা, মামানিরা, আপুরা সবাই মিলে গল্প করছিল। তো এখানে আমার মামানি ড্রাগন ফল কেটে দিল, আমরা খাচ্ছিলাম। আমার যদিও ড্রাগন একদমই পছন্দ না, খুবই কম খাই, আমি খাই না ধরতে গেলে। তারপরে এখানে দেখেন আমাদের ফারদিন বেবি মায়ের সাথে এখানে কার্টুন দেখছিল। এর মধ্যে আমার মামানি আবার নুডলস রান্না করে নিয়ে আসছে। নানুর বাসায় গেলে শুধু খাওয়া আর খাওয়া, খাওয়ার উপরেই থাকতে হয়। তো তারপর আমরা খাচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড দেখেন আমরা কাজিনরা সবাই একসাথে খাচ্ছিলাম দেখে হচ্ছে একটা বড় বাটিতেই সবাইকে একসাথে বেড়ে দিল। দেন হচ্ছে এই যে এখানে ফারদিন এন্ড মাইশা, আবার ফারদিন এবার পুরো মাইশার ভক্ত হয়ে গিয়েছে একদম। তো তারপরে এই যে দেখেন আমরা সবাই একসাথে বসেছিলাম, গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড এখানে আবার চলে আসলো জাউ আর মরিচ ভর্তা। অ্যান্ড মরিচ ভর্তা আর জাউ তো আমার অনেক বেশি ফেভারিট, আমি অনেক পছন্দ করি। অ্যান্ড এটা আম্মু রান্না করে নিয়ে গিয়েছিল, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে। আর আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে, এত ইয়ামি লাগছিল এটা, ঝাল ঝাল। অ্যান্ড আমার ঝাল খাবার অনেক পছন্দ। দেন জাউ খেতে খেতেই দেখি এখানে আবার চা বসাই দিচ্ছে। যদি আমার নানুর বাসায় এত চা খায় না কেউ, বাট এবার আমি দেখলাম অনেক চা খাচ্ছিল সবাই। অ্যান্ড সবাই আম্মুকে বলতেছিল চা বানানোর জন্য, বিকজ আমার আম্মুর চাটা অনেক বেশি মজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এখানে চা বানাচ্ছিল। তেন দেখে আম্মু জাস্ট চাটা বসাইছিল, তো আপু এখানে হচ্ছে চাটা বানাচ্ছিল, মানে গুঁড়া দুধ মিক্স করে আর চিনি মিক্স করে বানাচ্ছিল। অ্যান্ড দেখেন কি সুন্দর করে আমার বোন আমাকে এক কাপ চা বানিয়ে দিল। অ্যান্ড তার সাথে বাগরখানি দিয়ে খাচ্ছিলাম। আমার বাগরখানি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে, আমার ফেভারিট। মিষ্টি বাগর খাই না, মিষ্টি ছাড়া যেটা ওটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে। বাট এটা মিষ্টি বাগরখানি ছিল, বিকজ জানা তো মিষ্টি বাগরখানি পছন্দ করে দেখি মিষ্টি বাগরখানি দিয়ে সবাই খাচ্ছিল, তাই আমিও খাচ্ছিলাম। দেন বড় মামার বাসায় থেকে চাটা খেয়ে অনেকক্ষণ গল্প আড্ডা করে তারপর আমরা আমার মেজো মামার বাসায় চলে আসলাম। অ্যান্ড মেজো মামার বাসায় এসে দেখি কিছুক্ষণ পরে ভাইয়াও চলে এসেছে। অ্যান্ড ভাইয়াকে দেখে আমরা অনেক বেশি হ্যাপি হয়ে যাই, বিকজ আমরা জানি ভাইয়া আসলে অনেক বেশি মজা হয়। অ্যান্ড আমরা আজকেও অনেক বেশি মজা করেছিলাম, আপনারা নেক্সট ক্লিপ আরও দেখতে পারবেন। তো এখানে বসে আমরা টিভি দেখছিলাম, কথা বলছিলাম। আর এদিকে আমার আম্মুকে আমার মেজো মামা বলছিল চা বানানোর জন্য। তখন অলরেডি 12:30 বেজে গিয়েছিল, তখন চা বানাতে বলছিলেন। তখন বিকজ আমার মামার চা খেতে ইচ্ছে করছিল, সো অ্যান্ড আমার মামা চা অনেক বেশি পছন্দ করে, আমি জানতাম না এটা, রিসেন্ট নাকি অনেক বেশি চা খায়। অ্যান্ড আমার আম্মুর হাতের চা হলো তার কোনো কথাই নেই, আরও বেশি পছন্দ করে। অ্যান্ড এর আগে নানুর বাসায় যে এত চা খাওয়া হয়নি, এইবার অনেক চা খেয়েছি, দিনে মনে হয় 3-4 বার চা খেয়ে ফেলছিলাম। তো আমার আম্মু হচ্ছে এখানে চা বসিয়ে দিল, এই যে গেন বড় একটা পাতিলে চা, বিকজ সবাই খাবে। অ্যান্ড তখন বললাম তো 12:30 বেজে গিয়েছিল, সব অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড এই যে আমার পিটি মাম্মি মাশাল্লাহ, তো আমি এখানে চা বানাচ্ছিল। আর এইদিকে এই যে এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিল, তাসপিয়া, আমার মামা, তারপরে আমার মামানিরা, আপুরা ছিল ওখানে। দেন মাইশা, আমরা সবাই আসলে একসাথে অনেক গল্প আড্ডা করেছি, ওই দিন অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এন্ড এই যে আমার মামা এখানে অনেক স্টোরি বলছিল, ছোটবেলায় গ্রামে কি হয়েছিল। দেন আমার আম্মুদের স্টোরি, আমার মামাদের স্টোরি, ভাই বোনদের স্টোরি। আমার আম্মু হচ্ছে 7 ভাই চম্পা, মানে আমার 7 মামা অ্যান্ড আমার আম্মু হচ্ছে একা, মানে 7 ভাইয়ের 1 বোন। সো অনেক আদরের, এগুলো আমার মামারা বলছিল ছোটবেলা, অনেক কাহিনী বলতেছিল তখনকার। তো আমরা শুনছিলাম অ্যান্ড অনেক বেশি ভালো লাগছিল আমাদের। আর আমাদের আগের কাহিনীগুলো শুনলে তো এমনি অনেক ভালো লাগে, তাই না? দেন আমাদের ছোটবেলার কথা বলছিলাম আমরা সবাই মিলে, মানে অনেক এনজয় করছি। অ্যান্ড কথা বলতে বলতে আমাদের চাও রেডি হয়ে গেল। আম্মু এখানে চাগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছিল। অ্যান্ড চা ছাকার সময় আমার আম্মুর হাতে এমন ভাবে কাঁপতেছিল, আমি বলি যে এইভাবে হাত কাঁপতেছে কেন? পরে আমার আম্মু বলে যে তাড়াহুড়ার কারণে নাকি হাত কাঁপছিল, মানে আমি জানি না কেন অনেক হাত কাঁপতেছিল তখন আম্মুর। তো আমার মনে হচ্ছে যে তাড়াহুড়া করে, মানে সবাই অনেক এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে চা খাবো, মজা হবে নাকি, এর জন্য মনে হয়। তো যাই হোক এখানে আম্মু চাগুলো বানিয়ে ফেললো। দেন ফার্স্টে এখানে ভাইয়াকে দিল, দেন আমার মামাকে দিল, তারপর আমরা সবাই মিলে খেলাম। দেন আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, এটাকে অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম আর টিভি দেখছিলাম, অনেক গল্প করছিলাম। বাট তখনও জানাত আপু আসে নাই, জানাত আপু একটু পরে এসেছিল, একটু পরে আপনারা দেখতে পারবেন আপুকে। মিম নিঝুমরাও এসেছিল। দেন এই যে আমার মামা টিভি দেখছিল। দেন এই যে দেখেন এই যে মিমরা চলে এসেছে। এন্ড এই যে ওদের আসার কোনো কথাই ছিল না, ওরা মনে হয় রাত্রে, তখন মনে হয় 1টা বেজে গিয়েছিল, এরকম 1টা-1:30টার মতো বাজে, তখন ওরা এসেছিল। তো যাই হোক তারপরে তো আরো বেশি এনজয় করা স্টার্ট হয়েছে যেহেতু জান্নাত আপু এসেছে। অ্যান্ড এই যে নিঝুম, তারপরে আমরা আবার অনেক বেশি চিল্লাপাল্লা করছিলাম, অনেক নাচ গান করছিল সবাই একসাথে হয়ে বসে বসে। আর কাজিনরা একসাথে হলে তো এমনি অনেক বেশি মজা হয়। অ্যান্ড এদিকে এই হচ্ছে শান্তাপু চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলো
ভিজিয়ে রেখেছিল, মানে ফ্রিজ থেকে বের হয়ে ডিফ্রস্ট হওয়ার জন্য আর কি পানিতে ভিজিয়ে রেখেছিল। দেন হচ্ছে যেখানে সুন্দর করে ক্লিন করছিল। দেন আমি আজকে ছোটোখাটো একটা কুইক হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করে দেবো আপনাদের সাথে। যে দেখেন তখন সব ঘুমাই গেছে সব মানুষজন। অ্যান্ড এখানে ফার্স্টে হচ্ছে চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিল। দেন হচ্ছে দিবে রাঁধুনি কি মশলা, বারবিকিউ মশলাটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে, সো আপনি এটা দিতে পারেন। প্রথমে আদা রসুন দেওয়ার পর তারপরে বারবিকিউ মশলাটা দিয়ে দিবেন পরিমাণ মতো। দেন হচ্ছে এখানে টমেটো কেচাপটা দিতে হবে। তো এখানে আপু টমেটো কেচাপের বোতল খুলতেছিল, দেন একটু কেচাপ দিয়ে দিবেন। তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে সরিষার তেলটা দিলে না অনেক ভালো একটা অ্যারোমা আসে, যেটা আপু আমাকে বললো। এই যে এখানে তো সরিষার তেল দিয়ে দিয়েছিল, অ্যান্ড আসলে একটু মানে অন্যরকম লাগে, খেতে ভালো লাগে আর কি। তো আমার কাছে মানে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আর কি, এরকম সরিষার তেল দিয়ে মিক্স করে এটা মাখতে হবে। আমি তো এই ফার্স্ট টাইম কোনো ভয়েস দিচ্ছি খাবারের রেসিপিতে রান্না করার। তো যাই হোক, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দেন হচ্ছে আর কি দিয়েছিল, হ্যাঁ লবণই দিয়েছিল। তারপর লবণ দেওয়ার পর সুন্দর করে মিক্স করে নিতে হবে এটা, যেন মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো মতো মিশে যায়। আচ্ছা, আরেকটা কথা স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে যে টেস্টিং সল্টও দিয়েছিল। সো টেস্টিং সল্ট দিতে হবে, দেওয়ার পর সুন্দর মতো মিক্স করতে হবে, চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখাতে হবে। এই যে আপু মাখাচ্ছিলেন, শান্ত আপু কিন্তু অনেক মজার রান্না করে মাশাআল্লাহ। আপু অনেক মজার রান্না করে আমাদেরকে খাওয়ায় মোস্ট অফ দ্য টাইম। তো এখানে আপু চিকেন ফ্রাই বানাচ্ছিল, অ্যান্ড ভাইয়া বলেছিল স্পেশাল থ্যাঙ্কস টু ভাইয়াকে, যে ভাইয়া এসেছিল দেখেই হচ্ছে আমরা চিকেন ফ্রাইটা খেতে পেরেছিলাম, অ্যান্ড অনেক বেশি এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ। দেন চিকেন ফ্রাইগুলো সুন্দর করে মাখিয়ে দেন এটা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে, যেন ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিক্স হয়ে যায়। অ্যান্ড এগেইন এখানে দেখেন সবাই একসাথে, ওদের গল্প আড্ডা তো আসলে শেষই হচ্ছিল না। যে সামির, তাসপিয়া, দেন হচ্ছে মাইশা, মিম, নিঝুম, ভাইয়া, ফাহাদ সবাই একসাথে, এখানে জান্নাত আপু ছিল। তো আমরা সবাই মিলে আসলে এনজয় করছিলাম। তখন অনেক রাত হয়ে গেছিলো, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। অ্যান্ড আমার আম্মু হচ্ছে তখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল। তো আম্মু নামাজ পড়ে বের হয়ে দেখে আমরা আসলে একদম ড্রয়িং রুমটাকে তছনছ করে ফেলতেছি, চিল্লায় অনেক মজা করছিলাম আসলে। অ্যান্ড জান্নাত আপু যে আসছে এটা আম্মু ফার্স্টে খেয়াল করে নাই। তো আম্মু আপুকে বলছিল যে তুই কখন আসলি আবার। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। আম্মু এখানে আপুকে জানি কি বলতেছিল, দুষ্টামি করছিল। অ্যান্ড এই যে ভাইয়াও ছিল, যার কারণে আমরা এত বেশি এনজয় করতে পেরেছিলাম। অ্যান্ড আপু হচ্ছে এদিকে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছিল, মানে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে ফেলছে আলু টালু কেটে। তখন দেখি চিকেনটা প্রায় ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, এটা এখন ফ্রাই করবে। তো আমি বলছিলাম যে আমি একটু ফ্রাই করব। তো আপু বললো আচ্ছা ঠিক আছে কর। তো আমি খাওয়ানোর পরে সবাই একসাথে তো ফার্স্টে হচ্ছে পুরো প্যানে এক প্যান হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে দেন আমি আবার ড্রয়িং রুমে গেলাম। অ্যান্ড এখানে গেইন সবাই মিলে অনেক এনজয় করছিল। ওইদিকে গান গেতে গেতে দিয়ে আমাদের চিকেন ফ্রাই গুলো হয়ে গিয়েছিল। তো শান্ত আমাকে ডাকছিল যে দেখে যা হয়ে গিয়েছে নাকি। আমি জাস্ট প্যানে দিয়ে চলে গিয়েছিলাম, আর কিছুই করিনি। আপুই হচ্ছে এটা পুরোটা কুক করেছে কিংবা উল্টে পাল্টি দিয়েছে ফ্রাই করার সময়। তো এখানে আপু সবগুলো উঠে নিচ্ছিল। এখন তখনও স্মেলটা এত জোস আসতেছিল, আমি হয়তো একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলামও।
অ্যান্ড এদিকে গান গেতে গেতে তারা আসলে টায়ার্ড হয়ে গিয়েছে, ওনাকে সিগমা বয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাজিন সামি, আর এটা হচ্ছে ভাইয়া, ভাইয়াকে তো চিনে নি আপনারা। অ্যান্ড এদিকে হচ্ছে দেখি আপু ফ্রেঞ্চ ফ্রাইও করা স্টার্ট করে দিয়েছে, চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে, ও আলাদা আলাদা করে সবার জন্য নিয়ে নিয়েছিল অ্যান্ড একটা বড় বাটিতেও নিয়ে নিয়েছিল। তো আমি বলছিলাম যে আমি আরেকটু টেস্ট করে দেখি, আমি আসলে টেস্টের মধ্যেই ছিলাম। তো যাই হোক, এখানে একটা ফ্রেঞ্চ ফ্রাইও খাচ্ছিলাম, কিচেনে এসে একটু পরপর ওকে দিয়ে যায় আর একটা একটা করে মুখে খাবার দিয়ে যাই। অ্যান্ড এখানে হচ্ছে এই যে খাবার রেডি হয়ে গিয়েছে, সবাইকে সবার খাবার দিচ্ছিল। অ্যান্ড এখানে আরও চিকেন ফ্রাই ছিল বাটিতে, আমি আসলে দেখাতে পারছিলাম না ওরকম ভাবে। তো যাই হোক, সব বাচ্চারা খেতে বসে গিয়েছে, আমরাও খেতে বসে গিয়েছিলাম তখন। অ্যান্ড তখন মনে হয় 3টার মতো বেজে গিয়েছিল এরকমই আর কি, বা 2:30-3টার মতো বেজে গেছিলো, আমার এক্সাক্ট মনে নেই। তো যাই হোক, এখানে আমি আর তাসফি একটু রিভিউ করা ট্রাই করছিলাম ফান করে। এখন আমরা খাচ্ছি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমি সসের বদল ভেঙে ফেলছি। এনিওয়ে, যাই হোক, থ্যাংক ইউ। আমরা রিভিউ করছি, আমার থেকে ফার্স্ট। এখন আমরা ফার্স্টে অনেক মজা, শান্তাপু বেস্ট বেস্ট, অনেক মজা শামু। কেমন? Awesome. চিকেন ট্রাই করুন। জুসি নাকি জুসি জুসি না চিকেনের, তাই না? বাবা রে, নাটক করা লাগে খাওয়া খাইতে। আর শুনে সুন্দর মজা 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 আর পানা সমস্যা গাইস। কেমন বল, কেমন হয়েছে? মজা? আজকে আমরা রিভিউ করবো, অনেক মজা। শান্তও বানিয়েছে। যাতে বেশি ভিউ হয়, অনেক মজা, অনেক। সামিরের গেঞ্জি পরেছে এখানে। তো অনেক ফান করছিলাম অ্যান্ড এখানে হচ্ছে আমার ব্লগটা দেখছিলাম, আমার ব্লগ 76টা তো আপলোড করে ফেলেছিলাম তখন। তো আমরা সবাই মিলে এনজয় করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম অ্যান্ড অনেক বেশি এনজয় করেছি। মিম, নিজু, ওরা আসে তারও বেশি। অ্যান্ড এবার তাসপিয়ার সাথেও আমার অনেক বেশি মিল হয়ে গিয়েছে মাসাল্লাহ, ওর সাথে অনেক ঘোরাঘুরি করেছি। অ্যান্ড এখানে সামির বারে আমার খাবারের উপর অ্যাটাক করছিল, তো এর জন্য আমি ওর সাথে একটু ফান করছিলাম। তো যাই হোক, অ্যান্ড এখানে আমি বলছিলাম যে লাস্টে খাবে তার হচ্ছে প্লেটগুলো ধুতে হবে, তো এখানে নিয়ে যাচ্ছিল। যদিও ওই প্লেটগুলো একদমই ক্লিন করে নাই, আমার মামানি লাস্টে ক্লিন করছিল, জাস্ট এমনি নিয়ে যাচ্ছিল আমরা বলাতে। তো যাই হোক, দেন হচ্ছে এখানে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টার বেশি বেজে যায়। তো জানাতাপুদের বাসা চলে গিয়েছিল, যেহেতু পাশেই আপুদের বাসা, মানে আমার মামাদের বাসা তো এক সিরিয়ালে না, পাশেই বড়মার বাসা, আপু চলে গিয়েছিল। অ্যান্ড মিম, নিচু, মোড়াও চলে গিয়েছিল। এখানে আমরাও প্রায় শুয়ে পড়বো, তখন হচ্ছে সামির আম বের করলো যে ওই আমটা কাটবে খাবে। আর একটু আগেও হচ্ছে সবাই এখানে বসে গল্প করছিল, বাট তখন অলমোস্ট সবাই শুয়ে পড়ছে, বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে ও একটু ডিজাইন করে আবার আমটা কেটে দিচ্ছিল আমাকে, বিকজ আমি ভিডিও করবো দেখে। আর শান্তাপুর দিকে দই খাচ্ছিল অ্যান্ড আমরা ভাবতেছিলাম যে আমরা কালকে আবার কোথায় কোথায় ঘুরতে যাব। তো যাই হোক, ঘোরা নিয়ে অনেক প্ল্যানিং হলো, যদি আমাদের প্ল্যান করে কিছুই হয় না। এটা ভিডিওর জন্য ছিল, সিরিয়াসলি না, তোমার তুই ফেক, পুরো তুই ফেক। গাইজ, আমাকে আম কেটে দিয়ে এখন বলে কেটে ভিডিওর জন্য ছিল। ঘুম নাই তো 4টা বাজে এখন, বেয়াদব। চোখের নিচ গুলা পুরা সাদা হয়ে ঠিক কইছস। থানাকা লাগাবি এখন? চল লাগাই দিই। আসলে আমরা অনেক রিচ, এর জন্য মাত্র সকাল মানে দুপুর আমাদের জন্য এটা মাত্র 9টা বাজে। 9টা মানে আমাদের এখানে 9টা, হ্যাঁ, কারণ আমরা বল রিচ। ইয়েস, এখন 9টা বাজে। আমরা আসলে 12টার দিকে ব্রেকফাস্ট করবো ইনশাআল্লাহ। এখন একটু কেক, একবার ঘুম দিব, ইউ নো আমাদের আছে। আমার গোল্ডেন টিস্যু গুলো তো আমি
ভালো হয়ে যা। তোরা তোরা রূপার টিস্যু ইউজ করস, ওইটাই ইউজ কর, ওইটার দিকে আসবি না। আল্লাহ মাসি ডরে বেতন এটা আমি জুড়ে আসলে বুঝে না। আরে তো লাগা লেগেছে মনে হয়েছে আজ আমি ফার্স্টে আইছি, দেখুন আমার আম খাইয়া লেগেছে চোর। ও আমাকে কেটে দিচ্ছে এটা এটা দেখতেছি অনেক মজা মজা হইতে পারে ভাই 4টা বাজে গেছে চোখ ব্যথা করতেছে আমার তুমি আসলে ঘুমাও না। গাইস ভাই আম খেতে না পেরে আমার চোখ লাগাচ্ছে আমার আম খেয়ে ফেলছে বেয়াদব। ও অনেকগুলো খেয়েছে কখনোই না, কখনোই না, বিকজ আমি তার বিগ ব্রাদার। ওকে, আবার ইংলিশ বলে গাইস ইয়েস, ইংলিশ চাই আমার কথা বলি না আমি আইএলস এ টিপল 9 পেয়েছি। ডিপার লাইন বলে পাইছে আমি সামনের, আমি 2026-এ ওইসে আর মিরাক্কেল ভর্তি করে কালকে ও কাঁকড়া খাওয়াবে আমাদেরকে ইয়েস, সাথে সুলমান দা কাকরা ও কুই চল। অ্যান্ড আমরা আজকে অনেক বেশি এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, কাজিনরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। অ্যান্ড আমার কাছে এই মোমেন্টগুলো অনেক প্রেশিয়াস মনে হয়। অ্যান্ড আমি ফ্যামিলি কাজিনসদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড নানুর বাসায় গেলেও সবসময় আমাদের অনেক বেশি অ্যাক্টিভিটিস করা হয়, অনেক ঘোরাঘুরি হয়। যাই হোক, আই হোপ আপনাদের কাছে আজকে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড নেক্সট আরও অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতেছে, আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড ইস আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।